নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি, রাশিটি নিশ্চিতভাবেই তুলা রাশি। ২০২৫ তুলা রাশির জাতক-জাতিকাদের কেমন? মার্চ মাস, ২০২৫ এর মার্চ মাস তুলার জন্য কেমন? কতটা পজিটিভ হতে পারে? এবং কোন, কোন ক্ষেত্রে এক্সাক্টলি পজিটিভিটির মাত্রাক্রম বাড়তে পারে? আজকে আমরা সেই বিষয় নিয়ে চর্চা করব। সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আপনারা জানেন বোনাস মানেই নতুন কিছু। আমি তো বলব বোনাস মানে অন্য কিছু। তুলা রাশির জাতক জাতিকাদের আমি মনে করি ২০২৫ এর মার্চ মাসে অত্যন্ত শুভ কিছু সমন্বয়ের জায়গা রয়েছে। অত্যন্ত পজিটিভ কিছু সমন্বয়ের জায়গা রয়েছে। কয়েকটি বিষয় আপনাদের একটু বলতে চাই। প্রথমত এটা বলতে চাই, তুলার বহু জাতক জাতিকারা তারা বর্তমানে স্বাস্থ্যজনিত বিষয়ে চিন্তিত। তবে রাশির অধিপতি তো এখন তুঙ্গ, নীচভঙ্গ রাজযোগ তৈরি করেছেন ২৭শে ফেব্রুয়ারির পর থেকে। তাহলে এক্সট্রিম নেগেটিভিটি, এক্সট্রিম ফ্যাটালিটি অ্যাটলিস্ট আপনার হেলথের দিক থেকে আসবে না। সেই সিওরিটি অ্যান্ড সেই অ্যাসিওরিটি দুটোই আপনাকে প্রোভাইড করলাম। দ্বিতীয়ত আমি মনে করি যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, আর্থিক ক্ষেত্রে জটিলতা ফেস করেন, বারবার লক্ষ্য করতে পারছেন আর্থিক জায়গাটা কোনো কারণবশত খুব একটা পজিটিভ নেই, তাদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট কনফার্মলি হবে। আর্থিক ভাগ্য তোলার ভালো হবে এই সময়কালে, যেটা বুঝতে পারছি। যেহেতু আপনাদের রাশির ২য় ভাবের অধিপতি, তিনি আপাতত যে হাউসে অবস্থান করছেন সেটি নিশ্চিতভাবেই তুলার ভাগ্যস্থান। তো ধনপতি গ্রহের ভাগ্যস্থানে অবস্থান সেটি শুভ ফলাফলকে রিপ্রেজেন্ট করে। আমি এতটুকু আপনাকে আশা দিতে পারি, এতটুকু আমি আপনাকে প্রতিশ্রুতি দিতে পারি যে ডেভেলপমেন্ট বাড়বেই, সিচুয়েশন ইমপ্রুভ করবেই। এখন যে পরিস্থিতিতে আপনি আছেন তার থেকে বেটার বা বেটার পরিস্থিতিতে ফাইন্যান্সিয়াল বিষয়ে আপনি পৌঁছাতে পারবেন। অনেকের ক্ষেত্রে আপনারা এটাও লক্ষ্য করতে পেরেছেন কিরকম যে কিছু লোন, কিছু বার্ডেন আপনার কিন্তু ওভারঅল পড়ে গেছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা কনফার্মলি থাকবে। তাহলে নিশ্চিন্তে থাকা যায় যে ফাইন্যান্স নিয়ে আর যাই হোক, বিশেষ কোনো নেগেটিভিটি চলবে না, বিশেষ কোনো নেগেটিভিটি আসবে না। এর আগেও আমরা লক্ষ্য করেছি যে আপনারা দেখেছেন যে আপনার কোথাও যেন গিয়ে এমন কিছু এক্সপেন্স হয়েছে, এমন কিছু খরচ হয়ে গেছে যেগুলো ছিল অপ্রিয় বা অপ্রাসঙ্গিক। এবার দেখুন, খরচ মানেই অপ্রিয় বিষয়টা এমন নয়। তবে অপ্রাসঙ্গিক খরচ আমাদের অনেক সময় সমস্যা দিয়ে দেয়। এমনিতে তুলার আমরা দেখেছি এই মুহূর্তে বাড়িতে একটু প্রবলেম। এমন প্রবলেম যে না, আপনি বাড়ির লোকদের সাথে আপনি আপনার দিক থেকে ১০০% চেষ্টা করছেন, সেটা আমি জানি। আপনার বাড়ির দিক থেকে আপনি ১০০% চেষ্টা করছেন যাতে সবকিছু পজিটিভ থাকে। বাট আপনি কি দেখছেন? না, বাড়ির মানুষরা কোথাও যেন গিয়ে আপনাকে বুঝতে পারছে না, বা আপনি কোথাও যেন গিয়ে বুঝতে পারছেন না। এর মধ্যে কোনো একটি বিষয় বারবার কিন্তু ঘটছে আপনার সাথে। এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রা যে বাড়বে তাতে কিন্তু কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না। যারা রিপোর্টিং লাইনে আছেন, যেকোনো ধরনের সঞ্চালনা করেন, যেকোনো ধরনের সমগোত্রীয় বিষয়ে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু গ্রোথ 100% বাড়বে। রিপোর্টিং করছেন যারা, সাংবাদিক রয়েছেন যারা, তুলা রাশি, রাশি তুলা যদি হয়, তাদের কিন্তু সময়টা আবার ঘুরে দাঁড়াবে। এর আগে কিন্তু আমরা দেখেছি এমন কিছু সিচুয়েশন, এমন কিছু অপ্রিয় সিচুয়েশন তৈরি হয়েছে যেটি নিতান্তই অপ্রাসঙ্গিক। আপনি কখনো এক্সপেক্টই করতে পারেননি যে আপনার সাথে এতটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে। আমি মনে করি একটু যদি আপনি সময় দেন, এই সিচুয়েশন থেকে অনেকটাই পজিটিভিটির জায়গা তৈরি করতে পারবেন। এটা নিয়ে কোনো ডাউট নেই। খেলোয়াড় যারা আছেন, যারা যেকোনো ধরনের অ্যাথলেটিক্স, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই পজিটিভ হবে। খেলোয়াড়দের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। যেকোনো খেলা বা আ হয় না এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, কেউ মিউজিক করছেন, কেউ ড্যান্সিং এর সাথে যুক্ত, কেউ যোগার সাথে যুক্ত। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এটা নয় যে আপনি শুধুমাত্র একটি নির্দিষ্ট বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, সেটি নিয়েই কন্টিনিউ করছেন। তাছাড়াও আদার্স যে বিষয়বস্তুগুলো নিয়ে আপনারা চলছেন, এগোনোর চেষ্টা করছেন, তাদের ডেভেলপমেন্ট বাড়বে। এর আগে তুলার দেখলাম হঠাৎ করেই ভালো সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আর তারপরে সেই সম্পর্ক আর পজিটিভ হয় না। সেই সম্পর্ক থেকে আর ডেভেলপমেন্ট
ডেভেলপমেন্ট তুলার আসে না। আমি মনে করি রাশি যদি তুলা হয়ে থাকে, এই ধরনের প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকেই লোন নেওয়ার কারণে নিজের সম্পত্তি বিক্রি করতে হয়েছে। অনেকের লোন নেওয়ার কারণে বা এমন কিছু আর্থিক জটিলতার মধ্যে আপনি পড়ে গিয়েছেন, আপনার প্রিয় জিনিসগুলো আস্তে, আস্তে আপনাকে ছেড়ে চলে গিয়েছে। আজকে দেখুন এটা তো হঠাৎ করে হয় না যে আপনার ৳১০,০০,০০০ লোন ছিল, এমন একটা সময় আসছে মার্চ মাস, সব একসাথে ঠিক হয়ে যাবে। এটা কি আদতেও সম্ভব? বাট এতটুকু বার্তা আমি আপনায় দিতে পারি যে সিচুয়েশন ইমপ্রুভ করবে। বর্তমানে যে সিচুয়েশনে আছেন, বর্তমানে যে ধরনের বিষয়বস্তুর মধ্যে আপনি যুক্ত রয়েছেন, তার থেকে বেটার একটা টাইম আপনার জীবনচক্রে কনফার্ম আসবে, এতটুকু বার্তা আমি আপনায় দিতে পারি। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? তুলা রাশি। তুলা রাশির কিছু ঘরোয়া শত্রু রাজনীতির দিক থেকে তারা কিন্তু প্রচুর যন্ত্রণা দিচ্ছে। ইভেন তুলা রাশির আমরা এটাও দেখলাম পার্টনার রিলেটেড প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। আপনার পার্টনার সে কোথাও যেন আপনার সাথে সংসার করতে চাইছে না। আপনার সাথে কন্টিনিউ করতে চাইছে না। এটা তুলার কাছে একটা অত্যন্ত বেদনার জায়গা। আমি মনে করি এই ধরনের সিচুয়েশন এ যারা আছেন, ঈশ্বর যেন পৃথিবীর কাউকে এই ধরনের সিচুয়েশন এর মধ্যে না দাঁড় করান। তারপরেও তর্কের খাতিরে বলতে হয়, যারা এই ধরনের সিচুয়েশন এ আছেন, তাদের কিন্তু পজিটিভিটি মার্চ মাসে দেখতে পাচ্ছি। দেখুন মার্চ মাস আমি মনে করি প্রগতিশীল একটা মাস। অনেক বিষয়ে আপনার দক্ষতা বাড়বে, অনেক বিষয়ে আপনার ধনাত্মকতা বাড়বে। ইভেন আমরা এটাও দেখতে পারবো অনেকেই তো আছেন যারা চাকরি নিয়ে একটা প্রবলেমের মধ্যে পড়ে রয়েছেন। চাকরি আপনার আর ঠিক হতে চায় না। আপনি অনেক চেষ্টা করছেন চাকরি ঠিক করার জন্য। কিন্তু চাকরি কিন্তু ঠিক করতে পারছেন না। যেভাবে চাকরি করতেন সেই জায়গাটিতেই পৌঁছে আছেন, সেই জায়গাটিতেই বর্তমানে রয়েছেন। আমি মনে করি এই চাকরি রিলেটেড বিষয়ে 100% আপনার গ্রোথ বাড়বে। চাকরি রিলেটেড বিষয়ে 100% আপনি ধনাত্মক একটা জায়গা তৈরি করতে পারবেন। এখন যেমন সিচুয়েশন এ আছেন তার থেকে বেটার একটা জায়গা অতি অবশ্যই আপনার তৈরি হতে পারে। আমি একটা কথা আপনাদের বলতে চাই যেটিও তুলা রাশির জাতক জাতিকাদের সন্তান রিলেটেড বিষয়ে। আমি মনে করি সন্তান রিলেটেড বিষয়ে প্রসপ্যারিটির জায়গা তুলার মার্চ মাসে আছে। অনেকে আছেন যারা কনসিভ হওয়া নিয়ে একটা ডিস্টার্বেন্স ফিল করছেন। এর আগেও আপনি দেখেছেন মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার পরও সেই জায়গাটা কোনো কারণে তৈরি করতে পারেননি এবং যেটি আপনাকে একটা বেদনা দিয়েছে, আপনাকে একটা জটিলতার জায়গা দিয়েছে। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা সেটা কিন্তু আসতে চলেছে বা আসতে পারে বা আল্টিমেটলি আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তুলা রাশি যদি আপনার হয়ে থাকে এটুকু জেনে রাখুন ২০২৫ এর মার্চ মাসে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার বিনিয়োগ বা বিনিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে একটা বেশ ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো। ট্যাক্সেশনের যারা কাজ করেন, চ্যাটার অ্যাকাউন্টেন্ট যারা রয়েছেন, এই ধরনের ম্যাটারগুলির সাথে যারা সংযুক্ত, তাদের একটা গ্রোথ, তাদের একটা অপরচুনিটিস সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো। ফ্যামিলি রিলেটেড কিছুটা প্রবলেম মিটে যাবে সেটা ১ম এই আপনাকে বলেছি। গুপ্ত শত্রু রিলেটেড কিছু প্রবলেম মিটে যাওয়ার প্রবণতা কিন্তু আমরা এই সময়ে দেখতে পারবো। যারা সার্ভেয়ার আছেন কিংবা হয় না সিভিল লাইনে রয়েছেন, তাদের একটা এনহান্সমেন্ট এর জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি। তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। আর্টিস্টদের সময়টা ভালো যাবে। এন্টারটেইনমেন্ট জগতে আছেন, সময়টা ভালো যাবে। তবে গুপ্ত শত্রু কিছুটা যন্ত্রণা দিতে পারে। প্রভূত পরিমাণে দেবে না। এমন হবে না যে এক্সট্রিম ফ্যাটাল কিছু হয়ে গেল। ঈশ্বরের অসীম আশীর্বাদে এরকম কোনো সম্ভাবনা একেবারেই দেখছি না। সো সেই দিক থেকে নিশ্চিন্তে থাকা যেতে পারে। আমি মনে করি ধীরে, ধীরে পজিটিভিটি বাড়বে। ধীরে, ধীরে উন্নতির জায়গা আমরা তৈরি করতে পারবো। কিছু, কিছু ক্ষেত্রে সময় দিতে হয়। জীবনের অনেক প্রশ্নের সবথেকে বড় উত্তর হলো সময়। সময়ের সাথে অনেক কিছুই সমাধানযোগ্য জায়গায় চলে আসে এবং আপনাদের ক্ষেত্রেও সেরকম একটা অবকাশ আসবে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। এবার চলুন আমরা একটু নক্ষত্রভিত্তিক আলোচনাটা পড়ে ফেলি। দেখুন তুলার ৩ টি নক্ষত্র। কিছু জাতক জাতিকাদের নক্ষত্র হচ্ছে চিত্রা। আর চিত্রা মানে ক্রিয়েটিভিটি। চিত্রিত করা। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা তারা ছবি আঁকতে পছন্দ করে। অনেক ক্ষেত্রে তারা ভালো আর্টিস্ট হন। দেখুন ১০০ জনের মধ্যে ১০০ জনই কি সেটা হবেন? বাট কোনো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে। সিভিল ইঞ্জিনিয়াররা প্রচুর নাম করতে পারে। কনস্ট্রাকশন এর বিজনেস প্রচুর লাভ হয়। ইভেন যাদের কর্মঘরের অধিপতি গ্রহ
কর্মভাবের নিয়ন্ত্রণ করছে যে গ্রহটি, তিনি যদি চিত্রায় বসে থাকে, সিভিল কনস্ট্রাকশন রিলেটেড ম্যাটারে প্রচুর পজিটিভিটির জায়গা কিন্তু চিত্রার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের আমি যেটা বলতে চাইবো, অর্থভাগ্য তুলনামূলকভাবে ভালো। আর্থিক সমস্যা তেমন দেখছি না। সন্তান ভাগ্যটা বেটার থাকবে। চাপ কিছুটা মিনিমাইজ হয়ে যাবে। তবে কোনো একজন মানুষকে ভালো লাগে, তাকে বলতে পারছেন না, সেই রিলেটেড বিষয় নিয়ে হালকা একটা চাপ কিন্তু আসতে পারে। যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন মানি মার্কেটিং এর সাথে, প্রোডাক্ট মার্কেটিং এর সাথে, ডিজিটাল মার্কেটিং এর সাথে, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ সেই দিক থেকে আমি যথেষ্ট আশাবাদী, এটা বলতে হয় বা এটা বলা যায়। তার সাথে, সাথে বলে রাখবো, যারা একটু কলকার কাজ করেন, আর্টের কাজ করেন, তাদের একটু টাইমিংটা তুলনামূলকভাবে বেটার যাবে। চিত্রা নক্ষত্রের এমনিতেই চাকরি পরিবর্তনের যোগ আছে। চাকরি নতুন করে চলে যাবে না। যারা নেগেটিভ সিচুয়েশন এ পড়ে গিয়েছেন, কোনো একটা খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে, তারা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি এতটুকু আপনাকে বার্তা দিতে পারি, এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি যে কোনো না কোনোভাবে একটা এনহান্সমেন্ট, কোনো না কোনোভাবে একটা ডেভেলপমেন্ট, তার অবকাশ আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। এমনিতে বর্তমানে বহু জাতক জাতিকারা রয়েছেন যারা চিত্রা থেকে বিলং করেন। তারা বারবার কিছু কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন। ফাইন্যান্সিয়াল প্রবলেম আমি ঠিক বলব না, তবে ব্যবসা রিলেটেড, সাংসারিক, এগুলো অনেকটা মিটে যাবে। দেখবেন এই মাসটা অন্তত এমএনসিতে যারা চাকরি করেন, আইটি রিলেটেড বিষয়ে আছেন, তাদের জন্য ওভারঅল পজিটিভ যাবে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে স্বাতী, স্বাতীর অর্থভাগ্য মোটামুটি, স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। স্বাতী নক্ষত্রের পারিবারিক জীবন নিয়ে কিছু বাধাবিঘ্ন আছে। সেই জায়গাটা দেখুন কতটা মিনিমাইজ করা যায়। আমি মনে করি যারা আধ্যাত্মিক লাইনে আছেন তাদের জন্য সময়টা ভালো যাবে। স্পিরিচুয়ালিটি বাড়বে। যেকোনো স্পিরিচুয়াল কাজকর্মের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা ডেভেলপ করতে পারে। সম্মানজনক পেশা বা বৃত্তিতে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে বলে মনে করতে পারছি। যাদের সন্তানের কোনো সমস্যা, সন্তানের হেলথ বা ফিজিক্যাল প্রবলেম নিয়ে আপনাকে খুব চিন্তিত হতে হয়, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। কম্পিটিটিভ এক্সামিনেশনে উন্নতির জায়গা রয়েছে। কম্পিটিটিভ যেকোনো বিষয়ে উন্নতি হবে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে স্বাতী, দেবগণের নক্ষত্র, স্বাতী নক্ষত্রের গণদেব, নক্ষত্রের অধিপতি রাহু। স্বাতী নক্ষত্রের বিনিয়োগটা একটু বুঝে শুনে করতে হবে। কিছু ফলস বিনিয়োগ হয়ে যাচ্ছে। উল্টোপাল্টা বিনিয়োগ হয়ে গেলে পরে কিন্তু রিকভার করতে একটু টাইম টেকিং হতে পারে। তবে ওভারঅল আমি মনে করি গ্রোথ আছে। স্বাতী নক্ষত্রের ইভেন অনেকেরই ব্যবসা সংক্রান্ত বিষয়ে আমি কিছু পজিটিভ বার্তা দিচ্ছি। ইভেন যারা আর্ট গ্যালারি নিয়ে কাজ করেন, হ্যাঁ? বিভিন্ন রকম ছবি সংক্রান্ত বিষয়ে কাজ করেন, রাজনীতির সাথে যুক্ত যারা, অনেকে আছেন রাজনীতির সাথে অ্যাটাচড, তাদের পজিটিভিটির জায়গা কিন্তু অনেকটা বেশি লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে কোনো ডাউট নেই। পছন্দের মানুষটিকে বলতে পারছেন না, একটা প্রবলেম হয়ে যাচ্ছে, বা পছন্দের মানুষ আপনার ফিলিংসটাকে উপলব্ধি করতে পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা গ্রোথ আসতে পারে, কিছুটা অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ এবং সম্ভাবনাটা আমি লক্ষ্য করতে পারছি। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নক্ষত্র বিশাখা, বিশাখা নক্ষত্রের ওভারঅল গ্রোথ আছে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের সিচুয়েশন অনেকটাই ইমপ্রুভ করবে। বর্তমান যে সিচুয়েশন আছে, অনেকটা বেটার সিচুয়েশন তৈরি করতে পারবেন বলে মনে করতে পারছি। বিশাখার বেসিক্যালি কর্মভাগ্যটা বেটার হবে এ মাসে। কিছু লোন মকুব হতে পারে, বা লোন আপনি ম্যানেজ করতে পারেন। কিছু বাড়ি সংক্রান্ত বিষয়ে ধনাত্মকতা আছে। নতুন কিছু গৃহ নির্মাণ বা সো কল্ড এই বিষয়বস্তুগুলো তৈরি করার একটা অবকাশের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। সো এইটুকু আশা রাখতে পারি, এটুকু আশা রাখা যায়। নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বিশাখা, বিশাখা নক্ষত্রের টাইমিং কিন্তু খারাপ যাবে না। ওভারঅল আমরা অনেকগুলো ক্ষেত্রেই বিশাখার সুযোগ, গ্রোথ যাই বলি না কেন, যে ভাষাই বলি না কেন, লক্ষ্য করতে পারছি। বন্ধুভাগ্য ইভেন বিশাখার ভালো। শত্রু তো সবারই থাকে, বিশাখারও আছে। একটু বুঝে শুনে চলতে হবে। স্পষ্ট কথা একটু কম বলতে হবে এই মাসে। কনফিউশনের জায়গা আছে কিছু, সেগুলো ম্যানেজ করুন। কিছু আত্মীয়স্বজনদের শত্রুতার কারণে অনেক রকম প্রবলেম বারবার চলে আসছে। সেই জায়গাটাকে একটু নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। আমার মনে হয় গ্রোথ বাড়বে, অপরচুনিটিস বাড়বে, সুযোগ সুবিধাগুলো অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনাদের। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আ যুক্ত হতে পারেন আমার সাথে আমার Facebook পেজে বা চ্যানেলে। অনেক ভালো থাকুন আপনারা। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।